আসসালামু আলাইকুম। বাসায় পেরি পেরি চিকেন বানাচ্ছি, ভাবলাম একটু নানও বানাই। নান বানাইতে যা যা লাগবে সব কিছু বাসাতেই আছে, এই জন্য ভাবলাম যে একটু বানিয়ে ফেলি নান। তো আজকে বাটার গার্লিক নান বানাবো। এই জন্য আমি 4 কাপ ময়দা নিয়েছি, টেবিল চামচের আধা চামচ লবণ, টেবিল চামচে 2 চামচ চিনি, চা চামচে 1.5 চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ রান্না করা তেল, আমরা যে তেল রান্না করি ওই তেল দিয়ে সুন্দর করে আগে মাখিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে। এদিকে আমি চুলায় একটু পানি গরম হতে দিয়েছি, মানে পানিটা হালকা গরম হবে সহ্য করার মতন আর কি, ওইটা বেশি পানি গরম করা যাবে না। এই যে ওইটা দিয়ে সুন্দর করে আটাটা মাখিয়ে রেখেছিলাম, পরে সুন্দর করে গোলায় নিচ্ছি পানি দিয়ে আর কি। আটাটা যত মথে নেওয়া যাবে ততই ভালো, ততই সফট হবে আর কি। এটা আমি রেস্টের জন্য আমি 2 ঘন্টা চুলার পাশেই রেখে দিব, কারণ যেহেতু আমি হঠাৎ করে এটা সিদ্ধান্ত নিয়েছি নান বানাবো, তো এই জন্য চুলাটা একটু জ্বালিয়ে চুলার পাশে আমি রেখেছিলাম। জ্বালিয়ে বলতে চুলা আমি কাজ করতেছিলাম তখন এটা পাশে রেখে দিয়েছিলাম। যে কত সুন্দর ফুলে গেছে। এবার আস্তে আস্তে করে বাতাসগুলো সব বের করে ফেলছি। আমি আপনাদের দেখানোর জন্য শুধু একটাই এখন বানাচ্ছি, পরে আবার দেখাবো আপনাদেরকে। এই যে একটা গোল্লা নিয়ে সুন্দর করে গোল করে বেললে পরে যে গার্লিক দিয়েছি আর ধনে পাতা। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, আজকে বানিয়ে ফেললাম, যেহেতু যে পেরি পেরি চিকেন বানাচ্ছি যে এই জন্য। অনেক মজা হয়। আর আমি যে কোনো জিনিস বানাই না কেন তার আগে আমি বাসায় বানাই, আমরা খেয়ে ট্রাই করে দেখি, যখন দেখি এটা খেতে বেশ ভালো মজা লাগে তখনই আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। এত সুন্দর, এত ভালো সফট। এই যে বাটারটা আমি উপর থেকে বাটারটা আমি দিয়ে দিচ্ছি, এত সুন্দর লাগতেছে দেখতে আর খেতেও মজা। আমি একটিয়া বানিয়েছি কিন্তু পরে আমি একটু খেয়ে দেখলাম, অনেক মজা। আর এত সুন্দর সফট, দোকানের থেকেও সফট হয়েছে আর কি। আর দেখতে সামনে থেকে আরও বেশি অসাধারণ হয়েছে একদম। দেখেন কত সুন্দর সফট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।